বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস দিয়া তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম পদ্ধতি ওয়াজের মধ্যে এই সমস্ত কথা বলা হয় আর কি। পদ্ধতি বলেও দেন, আপনারা সব জানেন যারা তাহাজ্জুদ পড়েন সূরা ইখলাস দিয়া। আমি সেটা বলতে যাব না। আমি বলবো তাহাজ্জুদ নামাজ কী এবং কখন কখন থেকে আরম্ভ হয়েছে কোরআন থেকেই বলবো, নিজের কোনো কথা বলবো না। সূরা আসরা 17 নম্বর সূরা, এটার নাম হলো আসরা, অর্থ হলো ট্রাভেল। আমাদের সাবকন্টিনেন্টে এটার নাম রাখছে বনি ইসরাইল। তো এই সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত্রে, গভীর রাত্রে আর কি, তোমার জন্য তাহাজ্জুদ নামাজ একটা অতিরিক্ত কর্তব্য হিসাবে আমি নির্ধারিত করেছি তোমার জন্য, অনলি ফর হিম। কেন করছি? আশা আইয়াবাস রাব্বুকা মাকামা মাহমুদুল্লাহ। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে অতি উচ্চ মর্যাদায় পৌঁছাবেন, তোমার স্থান দেবেন অতি উচ্চ মর্যাদায়। এই জন্য তোমার জন্য রাত্রে, গভীর রাত্রে আর কি তাহাজ্জুদ নামাজ বিধান দিলাম। ওনাকে দিয়েছে, আমাকে দেয় নাই। তো এটা সূরা বললাম তো, সূরা আসরার 70 নম্বর আয়াত। তখন থেকে এটা হিজরতের কিছু আগে নাজিল হয়েছে। মদিনা যাওয়ার পর উনি তাহাজ্জুদ প্র্যাকটিস করছেন আর আমার সাথে ওইটা পড়তেন। এবং উনি পড়তেন এক এক রাকাতে, প্রথম রাকাতে হয়তো বাকরা পড়লেন, দ্বিতীয় রাকাতে ইমরান পড়লেন, আরেক রাকাতে নেসা পড়লেন, আরেক রাকাতে কী কয় যে মায়দা পড়লেন, তারপরে আনাম পড়লেন, তারপরে আরাফ পড়লেন, আনফাল পড়লেন, তওবা পড়লেন, তারপরে হুদ, এই সমস্ত পড়লেন আর কি। এক এক রাকাতে একটা সূরা, বিরাট বিরাট একটা দুই পাড়া আড়াই পাড়া একটা সূরা। এমন পড়তে পড়তে ওনার পায়ে পানি এসে যেত। তারপর আবার কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, তুমি সারাতে এরম পড়বা না, একটু কমে পড়ো, কম জাগো, একটু ছোটো ছোটো সূরা দিয়ে পড়ো। আর পরে কোরআনে বলে দিয়েছেন এই কথাগুলো। তখন তো উনি পড়ছেন, তো যাই হোক, ওনাকে এটা ওনার জন্য স্পেশাল বলেই দিয়েছেন উনি। তাহলে আমরা যদি ওনাকে ফলো করতে চাই, তো সর্বপ্রথম তো ওনাকে রসুল হিসাবে ফলো করতে হবে। কেন উনি রসুল? উনি কোরআন নিয়ে আসছেন। সেই কোরআনটা তো আগে ভালো মতো পড়তে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে, অর্থ পড়তে হবে। অর্থ পড়ার পরে সেই 1 নম্বর ফলো ওনার। আর উনি যে সততা, সত্যতা, ন্যায়পরায়ণতা ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, সেটাও ফলো করতে হবে। এরপরে এই সমস্ত সব ফলো করার পরে সর্বশেষ ফলো আমরা ওনার শেষ সাথের নামাজটা ওনার মতো লম্বা লম্বা কেরাত দিয়ে পড়বো। আমরা তো 3-4 পারা পড়তে পারবো না। আমরা অন্তত যে কোরআনের শেষ দিকে যে 29 নম্বর পারা, 30 নম্বর পাড়াতে সূরা মুজাম্মিল, মুদ্দাসসির, তারপরে সূরা রহমান, সূরা কামার, এই সমস্ত সূরা 50, 60, 70 আয়াতের আছে। তারপরে কী আরও তো অনেক আছে, সূরা ফাজর, সূরা লাইল, এই সমস্ত সূরাগুলি 70-80 নম্বর আয়াতে আছে। খুবই সুন্দর 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 কথাবার্তা। এগুলি অন্তত মুখস্থ করে, পাড়াটা যদি মুখস্থ করতে পারি আমরা অ্যাটলিস্ট, তারপরে ওই সমস্ত বড় বড় সূরা দিয়া 50-60 আয়াতের সূরা দিয়া তাহাজ্জুদ পড়ব। তবেই ওনাকে সামান্য কিছু ফলো করা যায়। উচ্চ মর্যাদা তো আমরা পাবো না, সামান্য কিছু মর্যাদা পাইলে তো একটা মানুষ হিসাবে সম্মান যেন পাই সামান্য বেহেশতে, সেজন্য এটা পড়বো আমরা। যদি পড়তে পারি, এই নিয়মে পড়তে হবে, আল্লাহ রসুল নিয়মে পড়তে হবে। সূরা ইখলাস দিয়ে না। সূরা ইখলাস কোরআন 1/3 পৃথিবীর কেউ বলে না, খালি সাবকন্টিনেন্ট লোকে বলে। এটাই কোরআন যেন আমরা না পড়ি, ইখলাস পড়ে 3 বার ইখলাস পড়ে কোরআন ফায়দা পাই, সব পাই। এটা ষড়যন্ত্র, আপনারা তো বুঝবেন না। এটা মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারছেন আর কি। কোরআন পড়লে এগুলি বোঝা যায়। সুতরাং যেভাবে সাজানো আছে, সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সেভাবে পড়া নিয়ম। এই জন্যই যেভাবে সাজাইছে, খামাখা তো সাজায় নাই, এটা তো আল্লাহর কথা মতো সাজানো হয়েছে। এভাবেই পড়তে হবে। তো যাই হোক, আমরা যদি তাহাজ্জুদ পড়ি, যেটা আল্লাহ রসুলের জন্য পড়তে বলছে, ওনার নিয়মে পড়তে হবে। ওনার সুন্নত মানে নিয়ম, বড় বড় সূরা দিয়ে পড়তে হবে। এগুলি শিখতে হবে সূরা আগে, এই সমস্ত সূরাগুলি অর্থ সহ শিখতে হবে, তারপর এগুলি পড়বেন।
হ্যাঁ, আপনি ওনারা বলেন কিন্তু আল্লাহ শিখাতে বলে নাই। সূরা ইখলাস দিয়া, সূরা ইখলাস মাক্কি সূরা, প্রথম অবস্থার সূরা। কাফেররা যখন জিজ্ঞেস করতো মুসলমানদের, তোমাদের গড কীরকম, তোমাদের আল্লাহ কীরকম? আমাদের আল্লাহ তো, আমাদের দেখো তো আমরা কী সুন্দর চোখ, মূর্তি বানাইছি তো, মূর্তি দেখো কত সুন্দর চোখ, হাঁটে, তারপরে আমাদের খাওয়া দিই, আমাদের আবার দুধ দিয়ে গোসল করাই, সন্ধ্যার সময় সেখানে মিষ্টি দিয়ে আসি, রাত্রে আমরা বসে বসে খান। বলতো তোমাদের গড কীরকম? ওনাকে জিজ্ঞেস রসুল্লাহ কাজ কানে কথা গেছে তো, তুমি তো কিছু বলতে পারবেন না, উনি কীভাবে বলবেন? তো আল্লাহ ঈশ্বর নাজিল করছে, কুল, এর আমি বলে দাও, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। There is no God but Allah, ilaha illallah, only one God. আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, খাওয়া দাওয়া, সেবা শুশ্রূষা, দুধ দিয়ে গোসল করানো, কোনো কিছু তার দরকার হয় না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেন নাই। Neither he is a father of somebody, nor he is a son of somebody. ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কিছুর মতো নয়, উপমা দেওয়ার মতো কিছু নাই। সামাদ মানে অমুখাপেক্ষী, কিছু লাগে না, খাওয়া দাওয়া সেবা শুশ্রূষা কিছু লাগে না, আর তিনি কিছুর মতো নয়, এইটা অর্থ। এটা এখন কোরআন 1/3 কেউ বলে না, খালি সাবকন্টিনেন্টের বলে, যেন কোরআন আমরা না পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ে বাস, এই অর্থ বলে দিলাম। অনেকেই জানেন না এই অর্থ, আর আয়াত দিয়ে বলে দিলাম সব কথা। তাহাজ্জুদ নামাজের ইতিহাস আল্লাহ রসুল সূরা ইখলাস দিয়ে পড়েন নাই, তিনি এক এক রাকাতে 3-4 পারা পড়তেন, 10 রাকাতে 12, 13, 14, 15 পারা পর্যন্ত উনি পড়তেন। এটা ইতিহাসের থেকে বলে দিলাম, সূরা ইখলাসের অর্থ বলে দিলাম। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন এক খতম দেওয়া হয় না, খতম দেওয়ার কথা পৃথিবীতে কেউ বলে না, আমরাই বলি কোরআন খতম দিলাম, কোরআন বক্সে দিলাম। মৃতের খাটের পাশে কোরআন পড়া এই সাবকন্টিনেন্টে হয়। কোরআন জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়। কবরস্থান যায় কোরআন পাঠ করা, কোরআনকে অপমান করা, এসবই কোরআনের সত্যকে বলে দিলাম।